তিনটা পরোটা আনলিমিটেড সবজি মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। আজকে হবে রাজুদার স্পেশাল পকেট পরোটার ফান্নি ভিডিও, তাই দাদা 20 টাকা হাতে করে লাইনে দাঁড়িয়ে পড়েন, ফুরাই গেলে আর পাবেন না। ভিডিও সম্পূর্ণ দেখুন। আর রাজুদার স্পেশাল পকেট পরোটা আমি খাওয়াবো আপনাদের একদম ফ্রিতে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। পরোটা খেতে বাংলাদেশ থেকে এসছো? কোথা থেকে এসছো? ঢাকা থেকে। বাহ, পরোটা নেওয়া হয়েছে? ভালো লাগে পরোটা খেতে নাকি রাজু থেকে দেখার জন্য? রাজু থেকে দেখার জন্য নেওয়া হয়েছে পরোটা। কত নিল? কম্বো ডিম দিয়ে 30 টাকা। আচ্ছা, আর তোমাদের বাংলাদেশে কত নাই ভাই? বাংলাদেশে 40 টাকা পড়তো, 40-45 টাকা। 40-45 টাকা বাংলাদেশ থেকে এসছে, ঢাকা থেকে খেতে। আচ্ছা ভাইয়ের নামটা কি ভাই? আমার নাম জামাল। জামাল, বাহ। সাব্বাই বাঙালি তোমরা সবাই এপার থেকে ওপারে চলে যাও দিনী মশাই, আমি এই বাংলাদেশ একাই রাজ করি। রাজুদার স্পেশাল পরোটা খেতে ঢাকা থেকে যাওয়া লাগবে, কেমনে কি ভাই? সবাইকে আমি আগেও খেয়েছি, কিন্তু আজকে সত্যি খুব ভালো লাগে। একটা পরোটা আছে আমার খেয়ে পোষালো না। শেষ পাতে এক পিস, লাস্টে জুটলো নাকি? এখন দিন জোটেই না নাকি? দাদা ওই দাদাকে দিলে না আজকে? দাদা আজকে পাইনি, পারবো না। তুই দাদা ভাই খাও একসাথে। দাদার জন্য কালকে রেখে দেবো, আজকে রেখে দিও। রাজুদারি পকেট পরোটা সে নিজেই খাচ্ছে। আহ শান্তি দাদা, তোমার কথা শুনতে শুনতে আমি তো শেষ। মনে কয় তোমারে তুলে এনে বাংলাদেশে আরেকটা আউটলেট দিতে। কি রাজি আছেন রাজুদা? রাজুদা এখন কি করছো? কি এখন সেই তরকারি ঢালছি, যেটা নিয়ে এতদিন কথা আছে, প্লাস্টিক রং এত কিছু পালতু টালতু নিয়ে যে অবজেকশন গুলো আসছিল, এই যে এটা বাড়ি থেকে ব্যাগে করে নিয়ে আসা একদম স্টিলের ক্যান। তাহলে এই বালতিগুলো এখন কি কাজে ইউজ করছো? তরকারির কাজে। তরকারি না না, এই যে প্লাস্টিকের বালতিগুলো কি কাজে ইউজ করছো? এগুলো হচ্ছে আমার টাকা পয়সা রাখার জন্য। আচ্ছা, এটা আমার কাপড় চোপড় রাখার জন্য। দেখতে পাচ্ছ রাজুদা কিন্তু এখন প্লাস্টিকের বালতি একদম ইউজ করছে না। তার জন্য এখন সেই আমাদের দেয়া এই যে দেখতে পাচ্ছ খোলা হবে দাদা, প্লিজ দাদা, প্লিজ এক্সকিউজ মি। রাজুদা এখন হাগছে, রাজুদা এখন খাচ্ছে, রাজুদা এখন মুছছে, রাজুদা এখন বউকে গুতাচ্ছে। কি মামুর বেটা, আর কিছু শুনতে চাও? আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। শান্তি পেলাম গুরু, মাফ করে। এই দাদা আমি দোকানটা বন্ধ করে এলাম দাদা, যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেচতে পারবো না, কিছু করার নেই। কোনটা যদি ডিস্টার্ব করে আমি বারবার বলছি যে আমার প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এই কথা বলবো না। রাজুদা আপনি আবার দোকান খোলেন, নয়তো হাগার ইউটিউবারের সংসার ভেঙে যাবে। সরি গাইস, উত্তেজনায় হাগার বলে ফেলেছি। আপনি একটু সঠিক কারেকশন করে নিয়েন। বুঝো না এই ব্যাপারটা? রাজুদা মানুষ তো বলছে তুমি কাগজে দিচ্ছ, প্লেটে দিচ্ছ না কেন? এটা কি বলবা তুমি মানুষদের? এই ব্যাপারটা নিয়ে দাদা কমেন্ট তো অনেক এসেছে। তা দেখো আজকের দিনে দাঁড়িয়ে এইরকম পরোটা 3টে আমি সেই হাবড়া বনগা থেকে এসে 20 টাকা বিক্রি করে আমারও তো 2 টাকা রাখতে হবে। এর মধ্যে পেপারের বদলে আর কিছু রাখতে গেলে হয় না। বা ইউটিউবার মামা, অনেক প্রশ্ন করতে মন চায় নাকি, তাই না? রাজুদার দোকানের পাশে নিয়ে গিয়ে পেছন মেরে দিব, জ্বালা সামলাতে পারবা না। ইন্ডিয়াতে ঘরে ঘরে ব্লগ করে, কেউ করে হাগার ভিডিও, কেউ করে বগলের বালের ভিডিও। আহা, তোমরা পাশের দেশ, এমন করলে তো আমাদের উপর ইফেক্ট পড়ে দাদা মশাই। কি করছো? মানে বেঁচে গেছিল এই তরকারিটা, তাই তো? হ্যাঁ, অনেকক্ষণ থাকলো তো, এবার শিয়ালদা থেকে কারো লাগবে না, অতএব খাও বেড়াই নিয়ে যেতে হবে। টক হয়ে গেছে, সেই জন্য ফেলে দিলে নাকি? অনেকক্ষণ ছিল, টক হয়ে গেছে। এটা কুমা পর্যন্ত টেনে নিয়ে যেতে আমার কষ্ট হবে, মাথায় নিয়ে যেতে হয় তো। এই তো রাজুদার স্পেশাল রেসিপি ফেলে দিচ্ছে, যাতে ইউটিউবাররা ভাগ মিস করে খেতে পারে। এই যে জেঠুর তরকারিটাই গাছের নারকল পর্যন্ত দেওয়া, শুধু বড়ি বাদাম তো দূরে থাক, নারকল দেওয়া। সবসময় তো সব কথা বলা যায় না, নারকল হবে, বড়ি হবে, বাদাম হবে। রানিং ব্যবসা করি, সবকিছু বলা যায় না দাদা, তবে তরকারি খুব ভালো তরকারি। ওইটা বলো ঠোঁটে লেগে থাকে। নারকেল পর্যন্ত আছে দাদার তরকারিতে, কিন্তু ভাই একটু লক্ষ্য করেন, সে কিন্তু দেখানোর নাম করে 1 চামচ তুলে রেখে দিল। কিয়া হুয়া, কারণ তার বানানোর প্রসেস, তাই একটু মনোযোগ দিয়ে দেখেন মিয়া ভাই আপা।
খালি গায়ে গামছা পরে নোংরা পরিবেশে তার পকেট পরোটা বানাচ্ছে, এটার কারণে তার পরোটা এত স্বাদ লাগে। 20 টাকায় একটা না দুটো না, এখানে 3টে 20 টাকা, 3 পিস। এই অনলাইন করে দাও না। 3 পিস 20 টাকা মামা, আর দেরি করেন না, চলেন চলে যায় তার কাছে। আর যাই হোক, ভাইরাল তো হতে পারবো। তো ডিম, একটি কাঁচা লঙ্কা, একটি আপেল, পেঁয়াজ 30 টাকা করে, 30 টাকা করে দাদা। আজকের এই দিনে দাঁড়িয়ে এটা কেউ দিতে পারবে না দাদা। বাংলায় কি পরিমাণ ইফেক্ট পড়লে তারা ভিডিও বানায় তাহলে ভাবেন। তবে সিয়াম দাদা, আপনারটা কিন্তু সেই হয়েছে, ব্যবসাটা চালিয়ে যান, দেখেন ইউটিউবের থেকে বেশি টাকা ইনকাম হবে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। দাও। মানে কি বলবো, ব্রেনে সবসময় বাঁচতে থাকে, ঘুমিয়েও শান্তি নেই রাজুদার জন্য। লাইন দিতে হবে না আপনাকে, আমি টপ করে দিচ্ছি স্যার, লাইনের কিছুই নেই। লাইন দেয়া লাগে তার পরোটা খেতে, ভাইরাল হলে কত কিছু দেখতে হবে, আপনি না চাইলেও দেখা লাগবে আপনাকে। আমার বাড়ি গিয়ে আমার বউকে জিজ্ঞাসা করো, বলে দেবে। আমি ঠিক অ্যাকচুয়ালি গোনা নেই, ওরা বাড়ির মেয়ে লোক করে তো। এখন থেকে আর তাকে জিজ্ঞাসা করবেন না, বৌদিকে জিগাইবেন। আপনার হাতে ছোঁয়া দিয়ে সে পুরো দেশ কাঁপাই দিল, এতে আপনার অনুভূতি কোথায় গিয়ে লেগেছে? ডায়লগ হয়তো 3টে পরোটা 20 টাকা, আনলিমিটেড তরকারি দিয়ে। দাদা দাদা পয়সা পরে দেবে, পয়সা আর কি দেবো? ডিম কটা দাও, টোটাল ডিসকাউন্ট দিয়ে 50 টাকা দাও। কি খাবে তো? ইউটিউবারে জ্বালায় কাস্টমারে জায়গায় পাচ্ছে না, মানে কি বলবো, খায় বেশি নাকি ভিডিও করে বেশি? কি মামা, মাথায় কি এখনো ঘুরছে? আজকে আপনার মাথার মধ্যে সারাদিন এইটাই ঘুরবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। দাও।